যে কথা বলছো শ্রীকৃষ্ণের চরিত্র ভালো না, সে বাঁশি বাজায়, পরের স্ত্রী হরণ করে বনে নিয়ে যায়। পরের স্ত্রী হরণ করা যায় না ওভাবে, তুমি জানো না তাই বলেছ। ওরা কত যুগের মুনি ঋষি ছিল, দেখো ভাগবত খানা পড়ে নিবেদন করেছিল বিশ্বপিতার ধারে, প্রভু আমরা তোমার লীলারস আস্বাদন করতে চাই, উপরে কেউ আসবেন না এইভাবে রাখুন, কারণ এইভাবে উপরে আসা দিলে অসুবিধা হবে। বসুন, তোমার সঙ্গে আমরা লীলারস আস্বাদন করতে চাই। সমস্ত রসের মধ্যে কোন রস শ্রেষ্ঠ? সিঙ্গার রস শ্রেষ্ঠ। যদি ওই রস ধারণ করে রাখতে পারে কেউ, কিন্তু রস ধ্বংস হলে তখন আর শ্রেষ্ঠত্ব থাকে না, নিকৃষ্ট হয়ে যায়। সকলে নিজেই বুঝতে পারে যে শারীরিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। এই রসে আকার ধরলেই হয় রস, র দন্ত স, রস। দুই অক্ষরের মাঝখানে একটা আকার দিলে কি হয়? রসের মাঝখানে একটা আকার দিলে কি হয়? জোরে বলুন, কি হয়? রাস। সেই মুনি ঋষিরা ব্রজ গোপী হয়ে জন্ম নিয়েছিল, গাইতে তারা কৃষ্ণের বাঁশি শনিবারে পেল। বৃন্দাবনে বাঁশি বেজেছিল, সবাই কি শুনতে পেয়েছিল? বাঁশি শোনার ভাগ্য সবার হয় না। ওই বাঁশি কারা শুনতে পেয়েছিল? যারা গোবিন্দের সঙ্গে সেই লীলা করবার জন্য অধিকারী হয়েছে। বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে রে। শ্যামের বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে, এখনো বাজে বাঁশি। কে বলছে বাঁশি বন্ধ হয়ে গেছে? শ্যামের বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, হরি হরি বল, হরি বল, হরি। এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে রে। এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, এখনো সেই ব্রজ বাঁশি শুনে হয় উতলা। তারা গাথে বন ফুলমালা, গাথে বন ফুলমালা বন মাঝে রে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে রে। এখনো সেই রাধা রানী প্রেম ময়ীরা রাধারানী, রাধা রাধা
অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজে রে। বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে রে। বাবা এখনো সেই যমুনায়, এখনো এখনো সেই যমুনায় এখনো 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 সেই যমুনায় জল ভরিতে যায় ললনায়। এখনো সে জল ভরিতে যায় না। ওই যে কদম তলায় সেই ছলনায়, কদম তলা সেই ছলনায় কৃষ্ণ আছে রে। বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে রে। এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়াই ধুলি। এখনো সে গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি। আছে সখাসনে কোলাকুলি, সখাসনে 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 আছে সখাসনে কোলাকুলি রাখাল রাজে রে। বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে, হরি হরি বল। এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে রে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে, মনে মনে বড় আশা ছিল মনে মনে মনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ঠাকুর ভবা পাগলা রয়ে বাঁধনে, ভবা পাগলা রয়ে বাঁধনে মায়ের কাছে রে। বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে রে। তুমি কৃষ্ণকে চরিত্রহীন বলছো। কৃষ্ণের মা বাবাকে কারাগারে আবদ্ধ করে রেখেছিলে, নাম কি? কংস। কেন? তার বোন দেবকীকে বিবাহ দিয়ে নিয়ে আসার সময় দৈববাণী হলো, এই তুই যাকে এত সুন্দর করে বিবাহ দিয়ে নিয়ে এসেছিস, ওদের মাধ্যমে যে জন্মগ্রহণ করবে সেই হবে তোর মৃত্যুর কারণ। কি
তার অষ্টম গর্ভের সন্তান। বলে তো এই দুইটা জাতের সন্তান জন্ম দিতে না পারে তাই করাইব না, সন্তান মেরে ফেলবো, তাহলে তোর কোনো ভয় থাকবে না। যেটা জন্ম নেয় সেইটারে আশ্রয় মারে। সপ্তম গর্ভ আকর্ষিত হয়ে রোহিণীর গর্ভে যায়, এই জন্য শঙ্কর্ষণ বলরাম নাম হয়। অষ্টম গর্ভে খুব লক্ষ্য যে এই অষ্টম গর্ভে মা বাবাকে দুই কারাগারে রেখে দিল, দুটো সেলের মধ্যে এখনো আছে। মথুরায় গিয়ে দেখবেন। তবে খুবই দুঃখের বিষয়, সেই কারাগারের যে বিল্ডিংটা বড়, সে পুরানো, তার অর্ধেক মসজিদ করে নিয়েছে। একই বিল্ডিং এর ছাদ একই, অর্ধেক মসজিদ, গিয়ে দেখে আসবেন আপনারা। আর ওই অর্ধেক কোনো মতে একটু যেটুকু কারাগার, ওই রুমটা আছে, ওখানে ঢুকে দেখে এসেছি। আমি জানি না এগুলো করার দরকার হয় কি না। পৃথিবীতে জায়গা তো আর কম নেই। তা স্বামী স্ত্রী নারী পুরুষ যদি আলাদা থাকে তাহলে তাদের সন্তান হয়? এই শ্যামানন্দ, আমার প্রাণ গোবিন্দ সম্পর্কে তুমি যে বাজে কথা বলেছো শুনে নাও। তার মধ্যে দিয়ে গর্ভের সঞ্চার হলো। কংস তো আরো ভয় পেয়ে গেল, ঠিক না? আরো ভয়ের কারণ না? প্রহরী বাড়িয়ে দিল। ঘটনা অনেক আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে। অবশেষে শুনলো কন্যা সন্তান হয়েছে। তাকে যখন আছাড় মারলো, না ওর ছেলে মেয়ে অবিশ্বাস করা যায় না। মহামায়া উপরের দিকে উঠে গিয়ে কি বলল? তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মাঝখানের একটু ঘটনা বাদ দিলাম, দেখিও প্রশ্ন করে নাকি। সেই বাচ্চা কৃষ্ণ, তাকে মারবার জন্য কংস পুতনাকে পাঠালো স্তনে দুধ মেখে, মানে অর্ডার দিয়ে দিল, দেখো সদ্যজাত শিশু যেখানে যে আছে সব মারো। তাহলে ওই বাচ্চাকে পুতনা বিষ মেখে মারিবার তরে গো ঢুকলো তার ঘরে, মাতৃস্নেহ দিয়ে কোলে তুলে নিল তার। শুনে নিও, যখন স্তন মুখে ভরে দিয়েছে, এমন টান মেরেছে, এক টানে পুতনা রাক্ষসী চিচিং ভাগ। এই সন্তানকে বলছো তুমি চরিত্রহীন, অগাসুরবৎ, বকাসুরবৎ, তৃণাবর্তা সুরবৎ, কালীয় নাগ দমন। কতটুক বয়স এগুলো? এরকম একটা পুরুষ দেখাও। তুমি তো একটা নারী বলছো, তাহলে আমি 10,000 নারী দিয়ে দেবো, সুন্দরী নারী হাজার হাজার দিয়ে দেব, দেখাও না। শিশুকালে বিষ মিশিয়ে দুগ্ধ দেবে, আর যে মারতে যাবে সেই মরে যাবে। তুমি কৃষ্ণ নামে কলঙ্ক দিতে চাইছো? তুমি কি দেখনি শ্যামানন্দ? তুমি কোন কোন দেশ ঘুরেছ আমাকে বলো। আমেরিকায় কৃষ্ণ ভক্ত, ব্রিটেনে কৃষ্ণ ভক্ত, জাপানে কৃষ্ণ ভক্ত,
ইংল্যান্ড। কোথায় নাই কৃষ্ণ ভক্ত? ইতালি যাও, কটা দেশ দেখেছ? পৃথিবীর 128টা দেশে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ মন্দির স্থাপিত হয়েছে। আমি নিজে অসীম সরকার দুবাই শারজাতে কবিগান গাইতে গিয়েছিলাম। সেখানে গিয়েও দেখেছি রাধাকৃষ্ণ মন্দির। কত মুসলমানরাও কৃষ্ণ নাম করে। দেখেননি আপনারা ফেসবুকে? আর তুমি সেই কৃষ্ণকে চরিত্রহীন বলছো। লীলারস আস্বাদিতে পারিষদ বর্গ নিয়ে এলো, তাদের নিয়ে সর্বশ্রেষ্ঠ লীলারাস করেছি। খবরদার করি মানা, তুমি না জানিয়া তত্ত্ব বাজে কথা কহিবে না। হইয়া উন্মত্ত। উন্মত্ত মানে পাগল। আগে শ্রীকৃষ্ণকে বোঝো। কৃষ্ণ নাম রাখিল গর্গ, ধ্যানেতে জানিয়া অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আগে যত পুরুষ জন্ম নিয়েছে সমস্ত পুরুষের চেয়ে তিনি উত্তম, পুরুষোত্তম। ত্রিশক্তিতে খেলা করেছে। একটা প্রেম ঘন, একটা জ্ঞান ঘন, আর একটা কর্ম ঘন। ত্রিশক্তি একাধারে কৃষ্ণ খেলা করে। যদি প্রশ্ন করে ভেঙে বলবো পুনরায় আসরে। বৈজ্ঞানিকদের আমি প্রণাম জানাই। বৈজ্ঞানিকরাও বড় বড় সাধক, তবে তারা সাধনা করে কি নিয়ে? বস্তু নিয়ে, বস্তুবাদী। কিন্তু বস্তুটা সৃষ্টি হয়েছে কোথা থেকে? বাতাসকে রিসার্চ করে দেখলো বাতাসের মধ্যে এই উপাদান আছে। জলকে রিসার্চ করে দেখলো জলের মধ্যে এই উপাদান আছে। তাই তো নাকি হাইড্রোজেন, অক্সিজেন ওইগুলো সৃষ্টি করেছে কোন বৈজ্ঞানিক? রক্ত রিসার্চ করে দেখলো রক্তের মধ্যে এই উপাদান আছে। শ্বেতকণিকা, লোহিত কণিকা, বিভিন্ন উপাদান আছে। রক্তের মধ্যে কোনো জীবাণু ঢুকলে সেটাও বের করবে। এই রক্তটা সৃষ্টি করেছে কে? কোন বৈজ্ঞানিক পারে এক ফোঁটা রক্ত সৃষ্টি করে দেখাতে? বলো। তাই যদি পারত তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র করে কি রক্ত নিয়ে ভরত। একটা অরিজিনাল চুল তৈরি করতে পারে কোন বৈজ্ঞানিক? অরিজিনাল ঈশ্বরের সৃষ্টি যাহা যাহা দুনিয়ায়, তা সৃষ্টি করার ক্ষমতা নাই কারো গায়। করুক তো, কেউ পারবে না। তাহলে তারা সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে রিসার্চ করে, আর সাধু গুরু বৈষ্ণব সেই সৃষ্টিকর্তাকে জানবার জন্য যোগ ধ্যান করে, হরিনাম করে। আর সেই শক্তি সবার ভিতরে বিরাজ করে, তাকে জানতে পারে প্রথম। তাকেই বলে আত্মদর্শন। নিজেকে দেখা, নো দাই সেলফ, নিজেকে জানো। প্রথমবারে আর বেশি তারে বলে দরকার নাই। এইবার দরকারি একটা কথায় আছে আপনাদের শুধাই। আজকে এখানে এসে সত্যি সত্যি ভীষণ আনন্দ পেয়েছি।